আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের পর্বে আমরা কথা বলবো এক গর্ভের, এক সংগ্রামের, এক জয়যাত্রার কাহিনী নিয়ে। পশ্চিমবঙ্গে মহিলাদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ। ক্রীড়া মানে শুধু খেলার মাঠ নয়, ক্রীড়া মানে আত্মবিশ্বাস, মানে সাহস, মানে প্রতিদিন নিজের সীমা ভাঙার চেষ্টায় থাকা। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি সাংস্কৃতিক রাজ্যে আজও যদি আমরা দেখি যে মেয়েরা খেলাধুলার জগতে সম্পূর্ণ স্বাধীনভাবে এগোতে পারছে না, তাহলে ভাবতেই হয় কোথাও তো কিছু ঘাটতি আছে। আমরা যখন ছোট ছিলাম তখন খেলাধুলা মানেই ছিল ছেলেদের ব্যাপার। মাঠে যেত ছেলেরা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, কোচিং ক্লাসে যেত, আর মেয়েরা তারা রান্নাঘর, পড়াশোনা আর গৃহস্থীতেই সীমাবদ্ধ থাকতো। আজ অনেক কিছু পাল্টে ঠিকই, কিন্তু এখন পুরোটা বদলায়নি। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরে মেয়েদের খেলার সুযোগ ছিল না বলেই চলে। কারণ না ছিল সুযোগ, না ছিল অবকাঠামো, না ছিল পরিবারের সাপোর্ট। অথচ আমাদের মেয়েরাও কিন্তু কম প্রতিবাদন নয়। চন্দ্রানী রায়, নদিয়ার সেই মেয়ে যার গল্প শুনলে চোখে জল এসে যায়। খালি পায়ে খেলতে খেলতেই সে উঠে এসেছিল জাতীয় দলে। ফুটবলের প্রতি ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি তাকে সাফল্যের পথে নিয়ে গিয়েছে। ওর মতো অনেকেই আছেন যারা হাজার প্রতিকূলতার মধ্যেই খেলাকে বেছে নিয়েছেন জীবনকে লক্ষ্য হিসেবে। সবে একটা জিনিস বুঝতে হবে, শুধু একজন বা দুজনই নারী খেলোয়াড়ে উঠতে এলেই চলবে না। একটা সমাজ পড়তে হবে যেখানে প্রতিটি মেয়ে নিজের খেলার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারবে। সেই সমাজ গড়ার জন্য দরকার স্কুল পর্যায়ে খেলাধুলোর প্রচার। প্রত্যেক স্কুলে যেন মেয়েদের খেলাধুলা বাধ্যতামূলক হয়, তাদের জন্য আলাদা প্রশিক্ষণ হয়, মেয়েদের জন্য কোচিং এবং প্রফেশনাল ট্রেনিং সেন্টার শহরে ছাড়াও গ্রামাঞ্চলে যেন সুযোগ থাকে খেলতে শেখার। অর্থনৈতিক সহায়তা। অনেক প্রতিভাবান মেয়ে শুধুমাত্র আর্থিক অভাবের কারণে খেলা ছেড়ে দেয়। সরকারি বা এনজিওর উচিত স্কলারশিপ বা অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়ানো। মানসিক সাপোর্ট। খেলাধুলায় হার জিত থাকবে, চোট থাকবে, কিন্তু সমাজ ও পরিবার যেন সর্বদা মানসিক সাপোর্ট দেয়। এখন একটু আশার কথা বলি। কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জেলা প্রশাসন মেয়েদের জন্য খেলাধুলার নতুন উদ্যোগ নিচ্ছে। মহিলা ফুটবল টুর্নামেন্ট, স্কুল স্তরে গার্লস ক্রিকেট, এমনকি মার্শাল আর্টস প্রশিক্ষণ, অনেকেই কিছুই শুরু হয়েছে। আরও ভালো লাগছে যখন দেখি আজকের টিনেজ মেয়েরা কারাটে, ব্যাডমিন্টন, ফুটবল, হকি সব খেলার দুনিয়ায় আসতে চাইছে। তাদের চোখে এখন স্বপ্ন আছে, সাহস আছে। তবে এই পথটা সহজ নয়। এখনও মেয়েরা খেলতে গেলে অনেক সময় বাজে কথা শুনতে হয়, হায় হায় হতে হয়। তাই সমাজকে এই মানসিকতা বদলাতে হবে। খেলাধুলা মানেই ছেলেদের এলাকা, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এখন সময় এসেছে আমরা সবাই মিলে সেই জায়গাটা তৈরি করি যেখানে একটি মেয়ে সাহস করে বলতে পারে, আমি খেলোয়াড় হতে চাই, আমি মাঠে নামতে চাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, নারী খেলোয়াড়দের সাফল্য গোটা সমাজের মনোভাব বদলে দিতে পারে। তারা শুধু মাঠ গোল দেয় না, আমাদের মানসিকতার জল ভাঙে। তাদের সাফল্য আমাদের প্রেরণা যোগায়। তাই আসুন আমরা পরিবার থেকে শুরু করে সমাজ, প্রশাসন থেকে শুরু করে মিডিয়া, সকলকে মিলে একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলি, যেখানে কেবল ছেলে নয়, মেয়েরাও সমাজ সুযোগ পায়, যেখানে কেবল কথা নয়, কাজ হয়।
আজকের মতো এখানেই শেষ করছি। এই পডকাস্ট যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেল বি বাংলা টিভি নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শ্রেয়া বিদায় জানাচ্ছি আজকের এই পর্ব থেকে। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে। ধন্যবাদ।